আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি আজকের ফটোশপ টিউটোরিয়ালসে। আজকে ফটোশপ পার্ট 3। গত পর্বে আমি দেখিয়েছিলাম রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করার পর এখানে কিছু অপশন শো হয়। এখান থেকে আমি এই 4টি অপশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি ফেদার থেকে আলোচনা করব। শুরুতেই আমি একটি ফাইল নিয়ে নেব, ফাইল থেকে নিউতে ক্লিক করব, দেন এই অপশনটি আসবে। এখান থেকে উইডথ থাকবে 7 ইঞ্চি, হাইট থাকবে 5 ইঞ্চি, দেন ওকেতে ক্লিক করব। তাহলেই আমাদের উইন্ডোটি ওপেন হবে। ফেদার এটি বোঝার জন্য আমি আর্টবোর্ডে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল সিলেক্ট করে একটি বৃত্ত আঁকবো ফেদার ছাড়া। এটিকে আমি কালার করে দিব। আমি পেন বাকেট টুল থেকে কালার করে দিচ্ছি। এখন দ্বিতীয় যেই ইলিপ্টিক্যাল সার্কেলটি আমি আঁকবো সেটি আঁকার আগেই আমি এখানে ফেদার দিয়ে নেব। আমি এখানে ফেদার 4 দিলাম, 4 পিক্সেল। ফেদার মূলত কোনো অবজেক্টের কিনারাকে বা ইজকে শার্পনেস করে, স্মুথনেস করে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে ফেদার 4 পিক্সেল দেওয়ার পর এখানে আরেকটি সার্কেল আঁকবো, দেন এটিকেও আমি পেন্ট বাকেট টুল দিয়ে কালার করে নিব। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বৃত্তের দুই রকম পার্থক্য দেখা যাচ্ছে। আমি একটু বড় করে নিচ্ছি। এই সার্কেলটির কিনারে কিছু পিক্সেল দেখা যাচ্ছে এবং এটি স্মুথনেস হয়নি। দ্বিতীয় এই সার্কেলটি দেখুন, এটিতে যখন আমি ফেদার 4 পিক্সেল দেওয়ার পরে অঙ্কন করেছি, এটার কিনারাতে একটি স্মুথনেস আসছে, একটি স্মুথনেস গঠন হয়েছে। এই কারণে এটি দেখতে আর একটু সুন্দর লাগছে। এই ফেদার অপশনটি ছবি এডিটিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফেদারের পাশেই অন্য আরেকটা অপশন দেখা যাচ্ছে, এন্টি এলিয়াস। এটি অলওয়েজ টিক অবস্থায় রেখেই আপনারা কাজ করবেন। এটিও সেম একই রকম ফেদারের মতোই কাজ করে। আমি নিচে একটু উদাহরণ দিচ্ছি। এর পূর্বে আমি এখানে ফেদার 0 করে নিব। এখন আমি এখানে একটি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে একটি সার্কেল অঙ্কন করব এবং এটিকে আমি পেন বাকেট টুল দিয়ে অঙ্কন করলাম। দেন অপর আরেকটি সার্কেল আমি আঁকবো। তার পূর্বে এখানের যে টিক চিহ্ন রয়েছে এটি উঠিয়ে দিব। এখন আমি ইলেকট্রিক্যাল মার্কিউ টুলে ক্লিক করে এখানে আরেকটি সার্কেল অঙ্কন করব। দেন এটিকেও আমি পেন বাকেটে ক্লিক করলাম এবং কালো রং করে দিলাম। দেখুন, আমি একটু জুম করে দিচ্ছি। প্রথম এই সার্কেলটি ছিল আমার এখানে এন্টি এলিয়াস টিক অবস্থা, এই জন্য এটার চাইতে এটি একটু স্মুথনেস হয়েছে। এবং দ্বিতীয় যে সার্কেলটি এটি আমি এন্টি এলিয়াসে, এবং দ্বিতীয় এই সার্কেলটির দিকে লক্ষ্য করুন, এটির বর্ডারে এটির মতো স্মুথনেস আসেনি, কারণ এখানে আমি টিক চিহ্ন উঠিয়ে দিয়েছি। তাই আপনারা সবসময় এখানে টিক মার্ক দেওয়া অবস্থায় বিভিন্ন ড্রয়িং এবং ডিজাইনের কাজগুলি করবেন, তাহলে ডিজাইনটা আর একটু সুন্দর হবে। এর পরবর্তী যে অপশনটি রয়েছে স্টাইল, আমরা এখন স্টাইল সম্পর্কে আলোচনা করব। স্টাইলে ডিফল্টে নর্মাল দেওয়া থাকে। এখন আমি এই পর্যন্ত যে এখানে 4টি সার্কেল অঙ্কন করেছি এটি নর্মাল অবস্থায়। আমি নতুন আরেকটি উইন্ডো নিচ্ছি। ফাইল থেকে নিউতে ক্লিক করলাম, এখান থেকে ওকেতে ক্লিক করলে নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে। তো এখন আমি এখানে নর্মাল অবস্থায় একটি সার্কেল অঙ্কন করব। আমি একটি সার্কেল অঙ্কন করলাম, এটিকে আমি পেন বাকেট টুলে ক্লিক করলাম, দেন এখানেও আমি কালো রং
দিয়ে ভরাট করলাম। তো এখানের অপশনে নরমালের পরিবর্তে আরো দুইটি অপশন দেখা যাচ্ছে, একটি ফিক্সড রেশিও আর একটি ফিক্সড সাইজ। আমি দ্বিতীয় অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে রেশিও দেখা যাবে উইথ 1 এবং হাইট 1। এটা অলওয়েজ আপনি 1-1ই থাকে ডিফল্টে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে ফিক্সড সাইজ দেওয়ার পর আমি যদি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে একটি রেক্টেঙ্গেল অঙ্কন করি, তাহলে এটি 1-1 রেশিওতে অঙ্কন হবে। অর্থাৎ এখানে যদি 1 ইঞ্চি উইথ হয় তাহলে হাইটও হবে 1 ইঞ্চি, অথবা এখানে যদি উইথ যদি হয় 3 ইঞ্চি তাহলে হাইট হবে 3 ইঞ্চি। অর্থাৎ উইথ যা হবে হাইটটা সেম একই, অর্থাৎ হাইট এবং উইথের পরিমাণ একই হবে, তাই এখানে 1-1 দেখাচ্ছে। আমি যদি এখানে চেঞ্জ করে দিই যে 1 এর পরিবর্তে এখানে যদি 3 দিয়ে দিই, অথবা যে কোনো নাম্বার দিলাম, 3 দিলাম। এখন যদি আমি একটি রেক্টেঙ্গেল অঙ্কন করি তাহলে হাইট যা হবে, তাহলে উইথ যা হবে তার 3 গুণ হবে হাইট। যেমন আমি একটু অঙ্কন করছি, দেখুন। হাইট এখানে 1 ইঞ্চি হলে উইথ এখানে 1 ইঞ্চি হলে হাইট হবে 3 ইঞ্চি। আপনি এখানে চেঞ্জ করে দিতে পারবেন 1 এর পরিবর্তে, অথবা 1 এর পরিবর্তে আপনি এখানে 4 দিতে পারবেন। আমি উপরে উইথ 4 এবং হাইট 3 দিয়েছি, অর্থাৎ 3 এবং 4 এই রেশিওতে একটি রেক্টেঙ্গেল অঙ্কন হবে। আমি ছোট অথবা বড় যে কোনো সাইজের রেক্টেঙ্গেল অঙ্কন করি না কেন, এটি রেশিও হবে 4:3। অর্থাৎ উইথ যদি এখানে হয় 4 ইঞ্চি তাহলে হাইট হবে এখানে 3 ইঞ্চি। এবার আমরা তার পরবর্তী যে অপশনটি রয়েছে ফিক্সড সাইজ, এটি নিয়ে আলোচনা করব। এখানে ক্লিক করার পর দেখবেন 64 পিক্সেল উইথ এবং হাইট 64 পিক্সেল দেওয়া আছে। তো উপরের এই উইথ এবং হাইট 64 পিক্সেল এই অবস্থায় যদি আমি একটি রেক্টেঙ্গেল অঙ্কন করি, আমাকে অঙ্কন করতে হবে না, এখানে একটা ক্লিক করলেই ওই সাইজ অনুযায়ী একটি রেক্টেঙ্গেল, যেমন আমি এখানে ক্লিক করলাম, সাথে সাথেই একটি রেক্টেঙ্গেল 64 পিক্সেল এবং 64 পিক্সেল হাইট এই সাইজে এই রেক্টেঙ্গেলটি অঙ্কিত হয়েছে। আপনি চাইলে এর হাইট অথবা উইথ চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখানে যদি এর উইথ দেই 200 পিক্সেল এবং হাইট দেই 150 পিক্সেল, এবং এখানে যদি একটি ক্লিক করি তাহলে উপরের ওই মানের উপর ভিত্তি করে একটি রেক্টেঙ্গেল অঙ্কন হবে। অর্থাৎ এখানে হাইট দেওয়া আছে 200 পিক্সেল, মানে এখান থেকে এই পর্যন্ত এর পরিমাণটি হলো 200 পিক্সেল, এবং হাইট দেওয়া আছে 150 পিক্সেল। অর্থাৎ এই রেক্টেঙ্গেলটির হাইট এখান থেকে এই পর্যন্ত এর পরিমাণ 150 পিক্সেল। আপনি আরেকটু যদি এখানে ক্লিক করেন, আমি পূর্বেরটি কিবোর্ড থেকে ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিলাম, পুনরায় আমি আরেকটি ক্লিক করব এখানে, তাহলে একই মাপের আরেকটি রেক্টেঙ্গেল হবে। এখানে চাইলে আপনি যে কোনো মান দিতে পারেন। যদি আপনি এখানে দিতে চান 130 যদি দেন, অথবা এবং এখানে যদি দিতে চান 300, কিবোর্ড থেকে পুনরায় Ctrl+D সিলেক্ট করলাম ডিসিলেক্ট হওয়ার জন্য, এবং আমি এখানে যদি আরেকটি ক্লিক করি তাহলে উইথ হবে 130 এবং হাইট হবে 300 পিক্সেল। দেখুন এটার উইথ হবে, আমি একটু জুম আউট করে নিচ্ছি, এটির হাইট 300 পিক্সেল এবং উইথ হবে 150 পিক্সেল। এরকম নির্দিষ্ট কোনো সাইজে যদি কোনো রেক্টেঙ্গেল অঙ্কন করতে চান, অথবা কোনো সার্কেল যদি অঙ্কন করতে চান, তাহলে এই অনুপাতেই অথবা এই সাইজেই ওই সার্কেল অথবা ওই রেক্টেঙ্গেলটি অঙ্কন হবে। এখন আমরা দেখব তার পরবর্তী যে অপশনটি রয়েছে রিফাইন এজ, এটি নিয়ে আমরা এখন আলোচনা করব। তা আমরা নতুন আরেকটি উইন্ডো নিচ্ছি, ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে নিউ থেকে এখানে ওকে ক্লিক করলাম, দেন আরেকটি উইন্ডো ওপেন হলো। রিফাইন
এজ এটি দেখানোর জন্য আমাকে একটি ইমেজ চুজ করতে হবে। আমি ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেনে গেলাম, এখান থেকে আমি একটি ইমেজ চুজ করব। আমি একটি ইমেজ চুজ করছি। আমি এই ইমেজটি চুজ করলাম। দেখুন এখানে অনেকগুলি এখানে রিফাইন এজ এই অপশনটি আমি অ্যাপ্লাই করব। এই জন্য আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার পর আমি এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধু আমার এখানে দেখুন স্টাইল ফিক্সড সাইজ উইথ 150 এবং হাইট 300 এটি দেওয়া ছিল। এই জন্য ক্লিক করার সাথে সাথে ওই অনুপাতের এক ক্লিকেই ওই সাইজ অনুযায়ী এটি রেক্ট্যাঙ্গেল অঙ্কন হয়েছে। তো এখানে আমি পুনরায় নর্মালে ক্লিক করব, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন আমি এখান থেকে যেহেতু আমি যদি ব্যাকগ্রাউন্ড ছাড়াই চুলগুলিকে সিলেক্ট করতে চাই তা কিন্তু করা যাবে না। এই জন্য আমাকে ব্যাকগ্রাউন্ড ছাড়া যে অংশটি রয়েছে সেটিকে আগে সিলেক্ট করতে হবে। আমি ধরুন এটি সিলেক্ট করলাম। আমি চাইলে এটিও সিলেক্ট করতে পারি। আমি যদি নিচের এই অংশটিকেও সিলেক্ট করতে চাই তাহলে আমি গত পর্বে দেখিয়েছিলাম যে এখান থেকে আমি দ্বিতীয় যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। দেন এখানে যদি আমি আরেকটি রেক্ট্যাঙ্গেল অঙ্কন করি তাহলে দুটি মিলে একটি রেক্ট্যাঙ্গেল হবে অথবা একটি শেপ গঠন করবে। এই সিলেকশনটি ছিল শুধু আমার অবজেক্টের উপরে, ব্যাকগ্রাউন্ডের উপরে নাই। এই অবস্থায় আমি রিফাইন এজে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার চতুর্পাশে যে ব্যাকগ্রাউন্ড সেটি ডিলিট হয়ে গিয়েছে। এখন আমি ভিউ থেকে অন ব্ল্যাক এই অপশনটি সিলেক্ট করব। দেন এখানে এই বাটনে ক্লিক করব, রিফাইন রেডিয়াস টুল। এখানে ক্লিক করার পর আমি চতুর্দিকে মাউসটি ঘোরাবো। দেখুন আমার পিছনে যে চুলগুলি ছিল সেগুলি দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে। এভাবে আপনি আস্তে আস্তে ঘোরাতে থাকবেন। যেহেতু আমি টিউটোরিয়ালটি লং হয়ে যাবে এই জন্য আমি একটু দ্রুত করছি। চুল যে পর্যন্ত আছে আপনাকেও এই পর্যন্ত একটু ড্রাগ করে নিতে হবে। আপনি চাইলে কিবোর্ড থেকে ব্রাশের সাইজটি বড় করতে পারেন। আমি বড় করে নিলাম। এখন এই দেখুন এখন চুলগুলি আসছে। আমি যদি রিফাইন এজ ছাড়া যদি রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে চুলগুলিকে আমি সিলেক্ট করতে চাইতাম তাহলে সেটি আমি পারতাম না। এটার জন্য অবশ্যই আপনাকে রিফাইন এজ এই অপশনটি ব্যবহার করতে হবে। দেখুন হচ্ছে, চুলগুলিকে দেখা যাচ্ছে, চুলগুলি দেখা যাচ্ছে। আমি এই পাশটাও একটু ভালো করে ড্রাগ করে দিই, দেখা যাচ্ছে। আপনি চাইলে পুরো ব্যাকগ্রাউন্ডের উপরে ড্রাগ করে নিতে পারবেন। দেখুন আরো ভালো হয়েছে। হ্যাঁ, এখন এই ইমেজটি থেকে পিছনের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমি পুনরায় নতুন আরেকটি উইন্ডো নিব এবং এই উইন্ডোতে আমি এই ইমেজটি নিয়ে আসব। কিবোর্ড থেকে ভি প্রেস করব, দেন এটাকে চেপে ধরে এই উইন্ডোতে নিয়ে আসলাম। দেখুন রিফাইন এজের মাধ্যমে আমি চুলগুলিকে সঠিক যেভাবে ছিল সেই অবস্থায় রেখে নতুন আরেকটি উইন্ডোতে ওপেন করলাম। এটিকে যদি আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের মাধ্যমে সিলেক্ট করতে চাইতাম তাহলে এইভাবে এই চুলগুলি ব্যাকগ্রাউন্ড ছাড়া আসতো না, ব্যাকগ্রাউন্ড সহই চলে আসতো। তা ব্যাকগ্রাউন্ড থেকে এই চুলগুলিকে আলাদা করার জন্য আমি এই রিফাইন্ড এজ এই অপশনটি ব্যবহার করেছি।
আপনারাও এইভাবে বাসায় চেষ্টা করবেন আস্তে আস্তে এবং স্মুথলি কাজ করার চেষ্টা করবেন। এখন আমি চাইলে এর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারি যে কোনো কালারে। আমি এখান থেকে নতুন একটি লেয়ার নিয়ে নিলাম, লেয়ার অপশনে ক্লিক করে, এবং এখানে লেয়ারটি সিলেক্ট অবস্থায় এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব, এখান থেকে সলিড কালারে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটি কালার আমি চুজ করতে পারি। আমি এই কালারটি চুজ করলাম, দেন এখানে ওকে ক্লিক করলাম এবং এই ছবিটিকে ড্র্যাগ করে আমি উপরে নিয়ে গেলাম। দেখুন এই ইমেজটির চুল যে পর্যন্ত ছিল সেই সম্পূর্ণ চুল আনকাট অবস্থায় আমার এখানে ট্রান্সফার হয়েছে। এই কাজটি আপনারা আরো যদি ধীরে ধীরে করেন তাহলে আরো সুন্দরভাবে চুলগুলিকে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে আলাদা করতে পারবেন। আজকের পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে অন্য কোনো টুলস নিয়ে আলোচনা করব। আমাদের ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।